প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব HTML ট্যাগ নিয়ে। তো HTML ট্যাগটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেহেতু HTML ট্যাগের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো HTML এর পূর্ণরূপটা হলো যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে খুব সহজে ওয়েব পেজ বানানো যায়। HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই কারণেই যে এই ট্যাগগুলোকে, এই ভাষাটিকে আমরা ট্যাগের সংক্ষিপ্ত রূপ আকারে তৈরি করেছি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয় কিছু ট্যাগের মাধ্যমে। আমাদের উচিত আগে মার্কআপ ট্যাগগুলো জানা। আমাদের উচিত আসলেই মার্কআপ ট্যাগগুলো সম্বন্ধে জানা। HTML আবিষ্কারের প্রয়োজনীয় কিছু বিষয়। HTML আবিষ্কার হয় 1989 সালে। এটি আবিষ্কার টিম বার্নার্স-লি নামক একজন পদার্থবিদ বিভিন্ন তথ্য দ্রুত পৃথিবীর এক জায়গা হতে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য HTML এর উৎপত্তি। মূলত টিম বার্নার্স-লি HTML তৈরি করেন একটি অফিসের কার্যাবলী নিয়ন্ত্রণ করার জন্য। যেমন আপনার হলো যে ধাপে, আমাদের রংপুরের ধাপে একটা অফিস, মুন্সিপাড়া মোড়ে একটা অফিস, আবার শাপলায় একটা অফিস। তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাদের একটু সময়ের প্রয়োজন হয়, কাজের ব্যাঘাত ঘটে। তো HTML এর মাধ্যমে একটি ওয়েব পেজ তৈরি করে টিম বার্নার্স-লি কী করলো, যে যে কম্পিউটারের মাধ্যমে বা ওয়েবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এই পেজটার মাধ্যমে তথ্যগুলো সব অফিসে ছড়াই দেওয়া। তো পর্যায়ক্রমে টিম বার্নার্স-লির HTML তৈরির পর বিভিন্ন ভার্সন তৈরি হয়। HTML 1991 সালে HTML এর পুরো ভার্সন পৃথিবীতে চলে আসে, সবার হাতে অ্যাভেলেবেল হয়ে যায়। এরপরে HTML+ 1993 সালে চলে আসে। এরপরে HTML 2.0 1995 সালে চলে আসে। HTML 3.2 1997 সালে চলে আসে। আচ্ছা, HTML 4.01 অর্থাৎ 1999 সালে চলে আসে। XHTML চলে আসে 2000 সালে। HTML5 আমরা HTML5 এবং XML এই দুটো খুব ব্যবহার করি বর্তমান সময়ে। HTML এর সুবিধাসমূহ: খুব সহজে HTML ভাষা শেখা যায়। আসলে খুব সহজে HTML ভাষা শেখা যায়, কেননা HTML ভাষা শিখতে কোনো অর্থের প্রয়োজন হয় না এবং এটির প্রয়োগ বা ব্যবহার করতেও কোনো অর্থের প্রয়োজন হয় না। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। প্রায় সকল ব্রাউজারে HTML সমর্থন করে। যেমন আপনার গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, আপনার যে বাইদু, তারপরে আপনার যে আরও অন্যান্য ব্রাউজারে এটি সমর্থন করে। এটি কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। কেস সেন্সিটিভ বলতে আপনার, যদি আপনি HTML এর বড় হাতের অক্ষরে লিখতে চান, বড় হাতের শব্দে লিখতে চান, তাহলে বড় হাতের শব্দে সব লিখতে হবে। আবার যে ছোট হাতের যদি লিখতে চান, তাহলে ছোট হাতের সবগুলো সংখ্যা দিতে হবে, অক্ষর দিতে হবে। আচ্ছা, HTML কেস সেন্সিটিভ না, এই কথাটির অর্থ হলো, যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী করে থাকি, নির্দিষ্ট সব কিছু লাইব্রেরি ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো HTML এ আপনি যখন যেভাবে ইচ্ছা করতে পারেন, ছোট হাতের করতে পারেন, আবার বড় হাতের করতে পারেন, অর্থাৎ ক্যাপিটাল স্মল দুইটা লেটারই করতে পারেন। HTML এ বানানো ওয়েব পেজ লোড করতে খুব সময় লাগে, এটার অসুবিধা একটা। HTML পেজে খুব সহজে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি সংযুক্ত করা যায়। HTML এর অসুবিধাসমূহ: কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয়। HTML এর সাহায্যে ডাইনামিক পেজ ক্রিয়েট হলো যে ওয়েব পেজটি অটোমেটিক আপডেট হয়, করা যায় না আর কি, আপডেট হয় বা করা যায় না, আপডেট হয়ও না, করাও যায় না, শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ক্রিয়েট করা যায়। যেমন আমরা ব্লগারে, যেহেতু আমাদের জাভা স্ক্রিপ্ট ব্লগারে সবসময় হাইড করা থাকে, কিন্তু আমরা HTML খুব সহজেই ইউজ করতে পারি এবং CSSটা একটু টেকনিক খেটে ইউজ করতে হয়। ওয়েব ডিজাইন ভার্সেস ওয়েব ডেভেলপার, এই কথাটির অর্থ হলো, আমরা যখন একটি ওয়েব পেজ তৈরি করি, দেখেন আমরা যখন ওয়েব পেজ তৈরি করি, ASP.NET, PHP, জাভাস্ক্রিপ্ট, DHTML, পার্ল SQL, MySQL, XML, XSL, অ্যাজাক্স, কোল্ড ফিউশন, C# আছে, জাভাও আছে।
তো HTML ড্রিম ওয়েভার দিয়ে করা যায়, আমরা নোটপ্যাড দিয়েও করতে পারি, আবার নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও করতে পারি। ওয়েব ডিজাইনাররা যেমন আমরা HTML থেকে একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের কিছু ফটোশপের কাজ জানতে হয়, ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্রেম টাইপোগ্রাফি জানতে হয়, কালার থিওরি জানতে হয়, ওয়েব অ্যাক্সেসিবিলিটি জানতে হয় এবং স্ট্যান্ডার্ড যাবতীয় সব কিছু জানতে হয় আর কি। আমাদের প্রয়োজনের যারা ওয়েব ডেভেলপিং করে বা ডেভেলপার, তারা একটি ওয়েবসাইটের থিম অথবা ওয়েব আপডেট করতে বা ডেভেলপ করতে অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটর প্লাস অথবা টাইপোগ্রাফি জানতে হবে। আচ্ছা, এইচটিএমএল হচ্ছে একটি পেজের ভিত্তি স্বরূপ। আমরা যেমন একটি বাড়ি তৈরি করলাম, এই বাড়িতে হচ্ছে হলো যে প্রথমে আমরা এটার ভিত্তি দিলাম, ভিত্তি দেওয়ার পর হচ্ছে দেখা যাচ্ছে বাড়িটা এখন পর্যন্ত মানে সে ধরনের সুন্দর হয় না। তো সুন্দর হয় না, এই HTML এর মাধ্যমে আপনারা ভিত্তিটা তৈরি করতে পারি। HTML এর পর আসতেছে সিএসএস অর্থ হচ্ছে ক্যাশ কোডিং স্টাইল শিট। এই ক্যাশ কোডিং স্টাইল শিটের মাধ্যমে আমরা বিভিন্ন কালার মেনটেন্স করতে পারি। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আলাদাভাবে ওটা দেখাই দিব, যেহেতু HTML এর পর সিএসএসটা ইন্টারনাল সিএসএসটা আছে, ওটা শুধু একটা টপিক্সে আছে, তো আমি পরবর্তীতে সিএসএসটা দেখাই দিব। আচ্ছা, পিএইচপি পেজের প্রতিটি অংশ কিভাবে লজিক্যালি কাজ করবে তা নিয়ন্ত্রণ করে। যেমন আমরা বাড়িটা তৈরি করলাম, বাড়ির ভিত্তি তৈরি করলাম, ভিত্তি তৈরি করার পর আমরা কি করলাম, সিএসএস বা আমরা বিভিন্ন কালার মেনটেন্স করে বাড়িটার রং করলাম। এখন এই বাসাটার মধ্যে কি কি থাকবে, বাসাটার মধ্যে কি কি আছে, কি কি কাজ করবে, সেগুলো আমরা করার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র স্থাপন করি। পিএসপি সেই ধরনের অটোমেটিকলি আপডেট হবে এবং কাজগুলোকে নিয়ন্ত্রণ করবে লজিক্যালি। আচ্ছা, MySQL হলো পেজের ডাটাবেস ধারণ করা, এক কথায় বলা ডাটাবেস সম্পর্কিত ল্যাঙ্গুয়েজ হলো MySQL মূলত হচ্ছে আমরা পিসিটাকে যখন সার্ভার করে নিব তখন আমাদের MySQL ল্যাঙ্গুয়েজটাকে খুবই প্রয়োজন। যেহেতু এটা বলার কোনো প্রয়োজন নেই, এখন MySQLটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা পরবর্তীতে যে HTML এর গঠনটা কেমন হবে, অপেক্ষাকৃত ক্ষুদ্রতর চিহ্ন এ লেস দেন সাইন। আচ্ছা, লেস দেন চিহ্নটা আমাদের ইউজ করতে হবে, একটি অক্ষর বা শব্দ মাঝখানে ইউজ করতে হবে, ওয়ার্ড যেটাকে আমরা মার্ক আপ করে নিয়ে আসি। অপশনাল স্পেসের পর HTML অ্যাট্রিবিউট, যার গঠন হলো অ্যাট্রিবিউট নেম ভ্যালু। আচ্ছা, অ্যাট্রিবিউটটা কি ওটা আমরা পর্যায়ক্রমে জেনে নেব। অপেক্ষাকৃত বৃহত্তর চিহ্ন গ্রেটার দেন, আমরা গ্রেটার দেন ইউজ করব। শেষ ট্যাগে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে কাজ শুরু করব। তো সিএসএস এর কাজ তো আমি বললাম, ক্যাশ কোডিং স্টাইল শিট, এলিমেন্টগুলো কিভাবে প্রদর্শিত হবে, স্টাইল সমূহ সেটি নির্ধারণ করে, এসব স্টাইলগুলো মূলত সিএসএস সংরক্ষিত করে রাখা হয়। আচ্ছা, HTML এর ট্যাগ হচ্ছে HTML এর প্রাণ। ট্যাগ ছাড়া কখনো HTML এর কথা চিন্তাই করা যায় না। HTML ডকুমেন্ট মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। ট্যাগের সমন্বয়ে যেহেতু গঠিত হয়, সেহেতু হচ্ছে ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট লেস দেন, গ্রেটার দেনকে ওপেনিং ট্যাগ এবং স্ল্যাশ সহ শেষ ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট। যে ক্লোজিং ট্যাগ অর্থাৎ হচ্ছে স্ল্যাশের মাধ্যমে ক্লোজিং ট্যাগ আমরা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এখন ট্যাগ কয় প্রকার, এখানে ট্যাগের উদাহরণ দেওয়া আছে। ওপেনিং ট্যাগ, মাঝখানে আমরা এলিমেন্টটা লিখব, ট্যাগ শেষ করব, ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখন ট্যাগ কয় প্রকার, ট্যাগ হচ্ছে দুই প্রকার। একটি হলো আপনার ওপেনিং ট্যাগ বা কন্টেনার ট্যাগ, আর একটা হচ্ছে হলো যে এমটি ট্যাগ। আচ্ছা, এমটি ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। এমটি ট্যাগটা কি, যেমন মনে করেন যে আপনার হচ্ছে কন্টেনার ট্যাগটা কি, যেমন আমরা বলতে পারি যে কন্টেনার ট্যাগ হচ্ছে যার শুরু আছে এবং শেষ আছে তাকে কন্টেনার ট্যাগ বলা হয়, বা একে ধারক ট্যাগও বলা চলে, ধারক চলে। আর যেসব ট্যাগ, এই যে যেমন দেখেন এখানে এমটি ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, যেমন মনে করেন যে HTML শুরু হয়েছে এবং শেষ হয়েছে, ক্লোজিং ট্যাগের মাধ্যমে শেষ হয়েছে। অর্থাৎ এভাবে আমরা বলতে পারি যেসব ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কন্টেনার ট্যাগ বলে।
আচ্ছা, এমটি ট্যাগটা কি? এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, অর্থাৎ হচ্ছে এলো যে একটি ট্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে ক্লোজিং ট্যাগ বলে। আমরা বলতে পারি বিআর ট্যাগ দিয়ে আমরা একটা লাইন ব্রেকআপ করতে পারি। হরিজন্টাল ট্যাগ, এই স্যার হচ্ছে হরিজন্টাল ট্যাগ, যেটাতে আনুভূমিক রেখা তৈরি করা হয়। ইমেজ ট্যাগ, যেটাতে আমরা একটি ওয়েবসাইটে ইমেজ তৈরি করতে পারি। এরিয়া ট্যাগের মাধ্যমে আমরা একটা এরিয়া ফিক্স করতে পারি। বেস ট্যাগের মাধ্যমে আমরা বেস কী হবে, ওয়েবসাইটের বেস কী হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। এছাড়াও ইনপুট ট্যাগ আছে। ইনপুট ট্যাগ আমাদের অনেক সময় ফর্মে বেশিরভাগ ইউজ করা হয়। লিঙ্ক ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট, মেটা ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, লিঙ্ক ট্যাগটা হচ্ছে হলো যে আমরা সিএসএসের যখন কাজ করি, এক্সটার্নাল সিএসএস যখন করি, তখন আমরা এই লিঙ্কটা ইউজ করি। এছাড়াও আমরা লিঙ্ক বিভিন্ন বাইরে থেকে যদি ইমেজ আইকন অথবা ফেবিকন ইউজ করি, তাহলে আমাদের লিঙ্ক ট্যাগটা ইউজ হয়। মেটা ট্যাগটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেহেতু আমরা যারা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট একটা তৈরি করা খুবই সহজ, কিন্তু হচ্ছে এই ওয়েবসাইটটা গুগলকে পরিচিত করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করতে হয়। তো মেটা ট্যাগটা আমাদের সেই ধরনের কার্যাবলীকে খুব ইজি করে দেয়। যেমন মেটা ডিসক্রিপশন দিয়ে আমরা ওয়েবসাইটটার ডিসক্রিপশনকে আপলোড করতে পারি। আবার হচ্ছে মেটা ট্যাগের মাধ্যমে ভিজিটররা যখন ওয়েবসাইটটিকে সার্চ দেবে, তখন মেটা ট্যাগটা আমাদেরকে সাপোর্ট করে। সোর্স ট্যাগ আছে। সোর্স ট্যাগটাও আমাদের হচ্ছিল টাইটেল ট্যাগে ইউজ হয়, এমটি ট্যাগ হিসেবে আমাদের কাজ করে। ট্যাগ ব্যবহারের কিছু নিয়ম চলতে হয়, যেমন HTML ট্যাগের বানান কঠোরভাবে নিয়ন্ত্রিত। যে কোনো ট্যাগ লেখার সময় যথার্থ বানানে লিখতে হয়। যে কোনো ট্যাগ লেখার সময় ট্যাগটি লেস দেন গ্রেটার দেন চিহ্নের মধ্যে লিখতে হয়। এখানে ট্যাগের শুরু লেস দেন গ্রেটার দেন এবং শেষটা হচ্ছে লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন, এই সীমারেখার মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। তো বন্ধুরা, আমরা নেক্সট টাইমে আমরা আলোচনা করব এইচটিএমএল এর। আমরা যেহেতু গত পর্বে আলোচনা করেছিলাম হচ্ছে এইচটিএমএল এর হেডিং অংশ নিয়ে, পরবর্তী অংশে আমরা আলোচনা করব, পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এইচটিএমএল এর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এবং টেক্সট ফরম্যাটিং নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।